আমরা স্বাধীনতা পাইলাম কবে? 1971 সনে, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা যারা বাঙালিরা এখানে আছেন, আমরা কিন্তু খুব দুর্ভাগা, আমাদেরকে সর্বনাশ করছে। আমরা কিন্তু হিন্দু মুসলমান, আমরা একসাথে ছিলাম হাজার হাজার বছর। আমরা মুসলমান হয়েছি 1200 খ্রিস্টাব্দে, আর এইটা হলো 2000 খ্রিস্টাব্দ। 800 বছর আগে আমি মুসলমান। এর আগে কি আপনি যেমন হিন্দু ছিলেন আমি হিন্দু ছিলাম, আপনার পূর্বপুরুষ যেমন হিন্দু ছিল আমি হিন্দু ছিলাম। আমি তো 800 বছর আগে মুসলমান হয়েছি, কিন্তু সাম্প্রদায়িকতা ছিল না, সুলতানি আমলে সাম্প্রদায়িকতা ছিল না। ওই আমাদের সেই ইলিয়াসের আমলে ইসাকার আমলে সাম্প্রদায়িকতা ছিল না, নবাব আমলে 12 বইয়ের আমলে সাম্প্রদায়িকতা ছিল না। দেখা গেছে মহারাজা হইল মুসলমান, আবার যে রাজা সে হইল হিন্দু, আবার যিনি সংসারের মালিক তিনি মুসলমান, আবার যিনি খাতা লেখেন তিনি হলেন হিন্দু। বছরের পর বছর শত শত বছর যাবত চলছে। গন্ডগোলটা লাগাইলো কে? হিন্দুরে মারালানি, মুসলমান হিন্দুরে মালাউন, মুসলমানদের দাড়ি কন, এই গন্ডগোলটা লাগাইলো কে? এই গন্ডগোলটা লাগাইলো ব্রিটিশরা, যারা আমার দেশ দখল করলো। 1757 সনের পলাশির প্রান্তরে মীর জাফরের বিশ্বাসঘাতকতায় যখন আমার বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়ে গেল, তখন ব্রিটিশ দেশে ক্ষমতা নিল রবার্ট ক্লাইভের মাধ্যমে। মীর জাফর মরে গেল, বাঙালিকে মাইরে গেল, সিরাজউদ্দৌলার অধঃপতন হইল। তারপরে শত শত বছর যাবত নীল সাহেবদের অত্যাচারে জর্জরিত হয়ে আমাদের মায়েরা খেদে খেদে সরা বলেছে, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে, ধান ফোরালো, পান ফোরালো, খাজনার উপায় কি, আর কটা দিন সবুর করে রসুন বুনেছি। আমার সেই মায়ের বোনের কান্না মুছিয়ে দেওয়ার জন্য মায়েরা নামাজ পড়ে দোয়া করছে, হে আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দাও। হিন্দু মায়েরা সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে ভগবান আমাদেরকে এমন এক সন্তান দাও যে সন্তান আমাদেরকে বিদেশিদের হাত থেকে মুক্তি দিবে, স্বাধীনতা দিবে। শত শত বছর যাবত যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে তিতুমির হাজী শরীয়তুল্লাহ দেশ থেকে বিদেশে গিয়ে যুদ্ধ করেছে। সুভাষের মতো দেশপ্রেমিকেরা, সূর্য সেন, ক্ষুদিরামেরা ফাঁসির মঞ্চে গিয়েছে, গান হয়েছে একবার বিদায় দেমা ঘুরে আসি, হাসি হাসি পর্ব ফাঁসি দেখবে জগৎবাসী, একবার বিদায় দেমা ঘুরে আসি। বাঙালিরা স্বাধীনতা পায় নাই। আমরা স্বাধীনতা পাইলাম কবে? 1971 সনে, যেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যেদিন বাঙালি জাতির ছেলেরা স্লোগান দিছিল, টিক্কার মুখে লাঠি মারো, সোনার বাংলা স্বাধীন করো, বীর বাঙালি অস্ত্র ধরো, সোনার বাংলা স্বাধীন করো। আমি তখন 23 বছরের যুবক, মা কাঁদছিল, বাপ জড়িয়ে ধরেছিল। আমি মায়ের কান্না, বাবার বাহুবন্ধনকে উপেক্ষা করে 23 বছর বয়সে আমি মেঘালয়ের পাহাড়ে যুদ্ধে গিয়েছিলাম। দিনের পর দিন, মাসের পর মাস, আষাঢ় শ্রাবণে বৃষ্টি ভরা হাতে অবৈশার অন্ধকারে টিগার টিপেছিলাম পাঞ্জাবির মুখে, যুদ্ধ করেছিলাম, পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ করেছিলাম। আর এই মিলিগার মানুষ, আপনারা এই এলাকার হিন্দুরা 100 মাইল পাড়ে দিয়ে আপনারা বালাতে গিয়েছিলেন, শত শত লোক মৃত্যুবরণ করেছিলেন। 36-এর মতো একটা গ্রাম, 500 মানুষ উজাড় হয়ে গিয়েছিল, একটা স্বাধীনতা হয়েছিল। কিন্তু এই স্বাধীনতা আজকে বিতা গিয়েছে। আপনারা দেশ ছেড়ে এখন চলে যান না। আপনাদের আমি হাত জোর করে বলি, দেশ ছেড়ে চলে যান না। দুই ভাইয়ের মধ্যে এক ভাই যদি দেশ ছেড়ে চলে যায়, আরেক ভাই ঠিক মতো বাঁচতে পারে না। একটা শরীরের 2টি হাত, হিন্দু এবং মুসলমান, বাঙালির 2টি হাত, একটা হাত যদি কেউ কাইটা ফেলে আরেকটা হাত ঠিক মতো কাজ করে না। আপনারা এই দেশ ছেড়ে যায় না। যতদিন আমি আছি, যতদিন বাইচা আছি, আপনারা এই দেশে থাকেন। অন্তত এই দেশের মানুষ একটা ঢুলের বাড়ি সন্ধ্যার সময় শুনে, একটা ঢুলের বাড়ি শুনুক দেশের মানুষ। আপনার সঙ্গে আমাদেরকে শোনাইবার চেষ্টা করেন। আপনারা আপনার মন্দিরে যাবেন। আমি যদি বাচ্চা থাকি, এই যে আজকে সংকিত, কোনো পুলিশ লাগবে না, পূজা করলে কোনো পুলিশ লাগবে না, নামাজ পড়লে যদি পুলিশ না লাগে, পূজা করলে পুলিশ লাগবে কেন? কেন পূজা করলে পুলিশ লাগবে না? আমি আছি, আপনারা থাকেন। আমি আপনাদেরকে কথা দিলাম, আমি থাকবো। আমি ভালোবাসি আপনাদেরকে, আমি ভালোবাসি আপনাদেরকে। এই বাংলাকে আমি ভালোবাসি। এই বাংলাকে আমি ভবিষ্যতের
কবিতায় বলতে চাই, রেখো মা দাসের মনে এ মিনতি করি পদে, সাবিতে মনের সাধ ঘটের যদি পরমাদ, মধুহীন করো না কো তব মন কখনো দে, প্রবাসে দৈবের বসে জীব তারা যদি কষে, এ দেহ আকাশ হতে যেন নেহি মরে, জন্মিল বর্ত হবে অমরকে কুতা কবে, চিরস্থির কবে নির হায়রে জীবন নবে। আমি যদি মরেও যাই আমার আদর্শ থাকবে, আপনার আদর্শ থাকবে, আপনার দেশ এটা, আপনার 14 পুরুষের দেশ এটা, মরণে দেশে হবে, জীবনে দেশে হবে, যাবেন না কিন্তু আজকে আমরা আপনাদের সাথে, আপনারা সেখানে থাকেন। আপনাদের পূজা অনুষ্ঠান সফল হোক, আমি আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি, আপনারা আমার জন্য আশীর্বাদ। না আমি ভোট না, আমি ধর্ম অনুষ্ঠানে ভোট চাই না, এটা আপনার অধিকার। 12 তারিখে ভোট।